পরে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা প্রকাশ পেয়েছে সেই অ্যাসাইনমেন্টের উপরে ক্লাস নেব। অ্যাসাইনমেন্টটা কিভাবে তোমরা সুন্দরভাবে খাতায় উপস্থাপন করলে পূর্ণাঙ্গ মার্ক পেতে পারো সেই বিষয়েও আলোচনা করব। তো আমাদের অ্যাসাইনমেন্টে যে 4টা প্রশ্ন দেয়া ছিল সেগুলো হচ্ছে উপযোগের ধারণা, খতে ছিল মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, গতে ছিল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্র ও ব্যাখ্যা, ঘ নম্বরে ছিল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রমসমূহ। তো এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন ছিল উপযোগের ধারণা ব্যাখ্যা। এই প্রশ্নটা আমরা যখন লিখব তখন আমাদের খাতার উপরে উপযোগের ধারণা লেখার পরে এভাবে একটা দাগ টানব এবং এখানে উত্তর লিখব, উত্তর দিয়ে আমরা অ্যান্সারটা শুরু করব। প্রথমেই আমরা উপযোগ কাকে বলে সেটা আর কি আমাদের লিখতে হবে। যেমন উপযোগ, কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকেই উপযোগ বলে। উপযোগ হচ্ছে কোনো দ্রব্য এবং সেবার সেই গুণ বা ক্ষমতা যার মাধ্যমে সে অভাব পূরণ করতে পারে। যেমন আমার কাছে মার্কার পেনটা আছে, তো এটা আমার একটা অভাব পূরণ করছে। এভাবে আমাদের মোবাইল, কম্পিউটার এই জিনিসগুলো আমাদের অভাব পূরণ করে, অর্থাৎ যা কিছু আমাদের অভাব পূরণ করে সেটাই হচ্ছে উপযোগ। এটা লিখব। উপযোগের ধারণা ব্যাখ্যার জন্য আমরা 3টা ধারণা ব্যাখ্যা করতে পারি। এক, প্রাথমিক উপযোগ, প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, উপযোগ। এই 3টা আমরা জাস্ট বেসিক ধারণাটা এখানে লিখবো আর কি। তো প্রাথমিক উপযোগ, প্রাথমিক উপযোগ বলতে আমরা বোঝাই যে একজন ভোক্তা একটি দ্রব্য প্রথম ভোগ করে, অর্থাৎ প্রথম একক থেকে যে পরিমাণ উপযোগ লাভ করে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। সাপোজ একজন ভোক্তা একটি মিষ্টি খেলো, একটি মিষ্টি মানে প্রথম মিষ্টিটা খাওয়ার পরে সে যে পরিমাণ উপযোগ লাভ করবে, যে কয় টাকার উপযোগ লাভ করবে সেটা হচ্ছে আমাদের প্রাথমিক উপযোগ। এবার আসো মোট উপযোগ। মোট উপযোগ বলতে মোট উপযোগের একটা সূত্র আছে, আমি সূত্রটা আগে লিখি। টোটাল ইউটিলিটি ইকুয়াল টু TU1 প্লাস TU2 প্লাস TU3 এভাবে TUN পর্যন্ত আর কি যাবে। তো এখানে মোট উপযোগের সংজ্ঞা লিখতে হবে। মোট উপযোগটা আমরা কাকে বলেছে, একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে পরিমাণ উপযোগ লাভ করে তাদের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে পরিমাণ উপযোগ লাভ করে তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। সাপোজ আমরা ধরলাম প্রথম একক ভোগ করে, একজন ভোক্তা প্রথম একক ভোগ করে 3 টাকার উপযোগ লাভ করলো। দ্বিতীয় একক ভোগ করে 5 টাকার উপযোগ লাভ করলো। তৃতীয় একক ভোগ করে 6 টাকার উপযোগ লাভ করলো। চতুর্থ একক ভোগ করে 6 টাকার উপযোগ লাভ করলো। পঞ্চম একক থেকেও 5 টাকার উপযোগ লাভ করলো। এইগুলো যে সমষ্টি 25 টাকা। তাহলে একজন ভোক্তা প্রথম একটি দ্রব্য ভোগ করে 3 টাকা সমপরিমাণ উপযোগ লাভ করলো। এভাবে যখন তার দ্রব্যের পরিমাণ বাড়ানো হয়, প্রথম আস্তে আস্তে তার উপযোগটা বাড়তে থাকে কিন্তু লাস্টে আবার কমতে থাকে। এগুলো আমরা যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মোট উপযোগ। এবার দেখবো আমরা
প্রান্তিক উপযোগ এমইউ। প্রান্তিক উপযোগ কাকে বলে? কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় বা বৃদ্ধি ঘটে তাকেই হচ্ছে প্রান্তিক উপযোগ বলে। এর আমরা যে সূত্রটা আছে সেটা হচ্ছে ডেল টিইউ ডেল কিউ। এটা হচ্ছে পরিবর্তনটা আমরা কিভাবে যাচ্ছি, মোট উপযোগ 1 Q2 Q1। এটা থেকে আমরা দেখব যে আমরা মনে করলাম যে একজন ভোক্তা 5টি একক দ্রব্য ভোগ করে 5টি আপেল ভোগ করে সে উপযোগ লাভ করলো 25 টাকার, এবং 6টি আপেল ভোগ করে উপযোগ লাভ করলো 29 টাকার। তো এক্ষেত্রে আমাদের T2 এবং মোট উপযোগ থেকে এই দুটা ডিফারেন্স আমরা লিখব যে 29 মাইনাস 5। এখানে পঞ্চম একক থেকে অর্থাৎ 5টি দ্রব্য ভোগ করে সে 25 টাকার সমপরিমাণ এবং 6টি দ্রব্য ভোগ করে সে 29 টাকার সমপরিমাণ উপযোগ লাভ করলো। তাহলে আমরা আমাদের মার্জিনাল উপযোগটা বের করার জন্য আমাদের এখানে দ্রব্যের চেঞ্জটা হবে, এগুলো হচ্ছে দ্রব্যের পরিবর্তন, অর্থাৎ 6 মাইনাস 5 ইকুয়াল টু 4, 1 ইকুয়াল টু 4। তাহলে আমাদের প্রান্তিক উপযোগটার মান হচ্ছে 4। তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রান্তিক উপযোগটার সংজ্ঞাটা দেব এবং এভাবে একটা গাণিতিক ব্যাখ্যা দেব। ওকে, আমাদের উপযোগের ধারণা ব্যাখ্যা আমরা শেষ করলাম। আমাদের খ নম্বর প্রশ্ন ছিল টিইউ এবং এমইউ এর মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক আমরা যখন ব্যাখ্যা করব তখন আমাদের আমরা প্রথমত সংজ্ঞা দিয়ে নেব, মোট উপযোগ এবং মার্জিনাল উপযোগের সংজ্ঞা দিয়ে নেব। দেওয়ার পরে আমাদের সংজ্ঞা দেওয়ার পরে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল সেখানে কিছু ইনফরমেশন দেওয়া ছিল, ডাটা দেওয়া ছিল, সেই ডাটা থেকে একটা সূচি তৈরি করব। সূচিটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। সেখানে ছিল দ্রব্যের একক আপেল, তারপরে ছিল মোট উপযোগ, এখানে আমরা সংক্ষেপে টিইউ লিখলাম, মোট উপযোগ। আর এখানে ছিল হচ্ছে এমইউ, মার্জিনাল ইউটিলিটি। অর্থাৎ একটি আপেল দিয়ে এরা এক্সাম্পল হিসাবে দিয়েছে যে এক একক আপেল ভোগ করে ভোক্তা কী পরিমাণ মোট উপযোগ এবং কী পরিমাণ প্রান্তিক উপযোগ পাচ্ছে। এখানে সমস্ত তথ্যগুলো দেয়া ছিল না, আমরা বের করতে হবে। যেমন প্রথম উপযোগ থেকে একটি আপেল ভোগ করার ফলে মোট উপযোগ হচ্ছে 12 টাকা সমান, এভাবে দেয়া ছিল। দ্বিতীয় আপেলটি ভোগ করে একজন ভোক্তা প্রান্তিক উপযোগ লাভ করেছে 10। আমি এটা অঙ্কন করে তারপরে ব্যাখ্যা দিচ্ছি। তৃতীয় একক থেকে 30, 8, চতুর্থ একক থেকে 36, 6, পঞ্চম থেকে 40, 4, পঞ্চম, ষষ্ঠ থেকে 42,
42 2 সপ্তম থেকে 42 আমাদের যে তথ্যটা দেয়া ছিল সেই তথ্য আমরা দেখতে পাচ্ছি যে একটি আপেল ভোগ করার ফলে আমাদের মোট উপযোগ দেয়া ছিল 12। এখন আমরা যখন প্রান্তিক উপযোগ বের করব তখন এখানে 12ই লিখতে হবে। দ্বিতীয় একক থেকে আমাদের মার্জিনাল ইউটিলিটি দেওয়া ছিল 10 আর টোটাল ইউটিলিটি দেওয়া ছিল না, সেটা আমরা বের করব। এটা এবং এটা যোগ করে যেটা হয় এটা 22। এভাবে আমরা এটা দেওয়া ছিল, এটা আমাদের বের করতে হয়েছে, এভাবে আমরা পুরাটাকে বের করে নিয়েছি। তো এই শখটা তোমরা ভালোভাবে না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবা, ওকে? এখন এই শখটা আমরা প্রথমত অঙ্কন করব এবং ডাটাগুলো আমরা দিয়ে এই ডাটা থেকে ব্যাখ্যা করব। যেমন সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখব যে 1 নম্বর সম্পর্ক আমরা এভাবে দেখতে পারি যে টিইউ ক্রমবর্ধমান হারে বাড়লেও এমইউ মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ হ্রাস পায়। 2 নম্বরে আমরা দেখতে পাই যে শখ থেকে আমরা এটা লক্ষ্য করি। আবার টিইউ ক্রমহ্রাসমান হারে বাড়লেও এমইউ হ্রাস পায় সম্পর্ক। আরও দেখতে পাই যে মোট উপযোগ টিইউ যখন সর্বোচ্চ মার্জিনাল ইউটিলিটি তখন 0। তো এবার চার নম্বরে আমরা দেখতে পাই যে মার্জিনাল ইউটিলিটি 0 থাকার আগ পর্যন্ত আমাদের মোট উপযোগ বাড়তে থাকছে। এবার আমরা যদি ভোগের পরিমাণ আরও বাড়িয়ে দিই, যেমন আমাদের যদি ভোগের পরিমাণ আমরা আরও বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কি হবে? এমইউ মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক হবে, কিন্তু টিইউ টোটাল ইউটিলিটি মোট উপযোগ ঋণাত্মক হবে না। আমি শখ থেকে এই পার্থক্যগুলো তৈরি করে দেখাইছি। এবারে আমরা দেখব যে আমাদের গ নম্বর প্রশ্নের প্রশ্নটা ছিল এরকম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি, চিত্র ও ব্যাখ্যা করো। তো আমরা যে ইকোনমিক্সের যে অ্যাসাইনমেন্ট সেটা থেকে আমরা এই সূচিটা অঙ্কন করেছি। এই সূচিটা থেকেই আমরা এখন এই বিধিটার ব্যাখ্যা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটার ব্যাখ্যা করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে যে এই বিধিটার প্রবক্তা অধ্যাপক মার্শাল এটা প্রথম প্রবর্তন করেন। তো মার্শাল সম্পর্কে আমরা 2-3 লাইন লিখব। তারপরে আমাদের লিখতে হবে মূল বক্তব্য। মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটা হচ্ছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা বিভিন্ন একক ক্রমাগত ভোগ করার ফলে তার
প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। যেমন একজন ভোক্তা একটি নির্দিষ্ট দ্রব্য 1 একক আপেল ভোগ করার ফলে তার মার্জিনাল ইউটিলিটি ছিল 12 টাকার সমান। তো যখন দ্বিতীয় একক ভোগ করলো তখন সেটা 10 টাকার সমান, তৃতীয় একক ভোগ করলো সেটা 8 টাকার সমান, এভাবে কমতে থাকছে। অর্থাৎ আমি আমার ভোগের পরিমাণ যতই বাড়াচ্ছি কিন্তু সেই জিনিসটার উপযোগটা আমার কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাই হচ্ছে মূল বক্তব্য। তোমরা এটা বই থেকে ভালোভাবে শিখে নেবা এবং ওখান থেকে মনের মাধুরী মিশিয়ে তোমরা নিজেদের মতন করে সুন্দর করে তৈরি করবা। আমি এখন এই ডাটা থেকে তোমাদের এই বিধিটা ব্যাখ্যা আলোচনা করছি। প্রথমেই আমাদের টিইউ, টোটাল ইউটিলিটি, মোট উপযোগটা আমরা কিভাবে পেলাম। এখানে 1 একক ভোগ করার ফলে আমাদের 12 একক সমান উপযোগ পেয়েছি। তাহলে আমরা এখানে দেখব এখন আমাদের ও এক্স, এখানে 1 একক আমাদের এখানে ভোগের পরিমাণ, আর এখানে উপযোগ। 1 একক যখন আমরা ভোগ করলাম একটা দ্রব্য তখন আমাদের মোট উপযোগ ছিল 12, এই যে 10, এখান থেকে আমি একটু বেশি নিয়েছি 12। 2 একক যখন আমরা একটা দ্রব্য অর্থাৎ আপেল ভোগ করলাম, ভোগের পরিমাণ বাড়িয়ে দিলাম, তখন আমাদের উপযোগের পরিমাণ দাঁড়িয়েছে 22। তাহলে এখানে আমরা 20 থেকে একটু উপরে নিয়েছি 22। আমাদের যখন 3 একক দ্রব্য আমরা ভোগ করলাম তখন আমাদের প্রান্তিক উপযোগ 8 একক, অর্থাৎ আমাদের ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে আমাদের প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কমে যাচ্ছে। 3 এককের ক্ষেত্রে আমরা দেখেছি 30, 3 এককের ক্ষেত্রে আমাদের 30 আসছে। আমাদের যখন ভোগের পরিমাণ আমাদের 4 একক ছিল তখন আমাদের 36 ছিল, 4 এককে আমাদের 35, আমরা একটু উপরে নিয়েছি 36। 5 একক যখন আমাদের ভোগের পরিমাণ ছিল তখন আমাদের টোটাল ইউটিলিটি ছিল মোট উপযোগ 40 টাকার সমান, আমরা 5 এককের ক্ষেত্রে আমরা 40 টাকার সমান এখানে দেখাইছি। 6 এককের ক্ষেত্রে আমাদের ছিল 42 টাকার সমান, 6 এককের ক্ষেত্রে আমরা এখানে 42 টাকার সমান উপযোগ দেখাইছি। 7 একক আমাদের দ্রব্যের ভোগের পরিমাণ যতই বাড়ানো হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি কমতে থাকছে। সপ্তম এককে আমাদের সপ্তম এককে আমাদের মোট উপযোগ 42, ঠিক আছে। তো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যতই হচ্ছে দ্রব্য ভোগের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে আমাদের মার্জিনাল টোটাল ইউটিলিটি প্রথম দিকে বর্ধমান হারে বাড়ছে, পরের দিকে কমছে এবং চাহিদাটা আমাদের একটু কমে যাচ্ছে। তো এই বিন্দুগুলো আমরা যোগ করে একটা রেখা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের মোট উপযোগ রেখা। এবার আমরা মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক রেখাটা অঙ্কন করব। সেটা কিভাবে করব? আমাদের যখন দ্রব্য ভোগের পরিমাণ 1 একক ছিল তখন আমাদের মার্জিনাল ইউটিলিটি 12 ছিল। আমাদের দ্রব্য 1 একক ভোগ করলাম তখন আমাদের একটু আমি বাড়িয়ে নিলাম, 10 আছে, একটু 12। তারপরে যখন 2 একক ছিল তখন 10, 2 একক যখন ভোগের পরিমাণ ছিল তখন আমাদের 2 এককের ক্ষেত্রে আমাদের 10 ছিল। তাহলে 2 একক থেকে আমি এই জায়গায় এই পর্যন্ত নিয়ে এসেছি, 10-এর পরিমাণ সমান 3 এককের ক্ষেত্রে ছিল আমাদের 8, তাহলে আমি 10 থেকে একটু নিচে নিয়েছি 8। এইভাবে আমি সবগুলো বিন্দু পেয়েছি। এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ রেখা। তো আমি চেষ্টা করেছি যে এই সূচি থেকে কিভাবে চিত্র অঙ্কন করতে হয় এবং চিত্রের ব্যাখ্যাটা আমি দিয়েছি। তোমরা তোমাদের বই থেকে আরও সুন্দর করে এগুলো পড়ে বুঝে এবং লিখবা। তো আমাদের সর্বশেষ যে প্রশ্নটি ছিল ঘ নম্বরে, সেই প্রশ্নটা ছিল যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম
ব্যতিক্রম। অর্থাৎ এই বিধিটা যে সব সময় কার্যকর হবে তা কিন্তু না, এর কিছু ব্যতিক্রম আছে। তো সেই ব্যতিক্রমগুলো আমরা এখন দেখব। আমি কিছু পয়েন্ট নোট ডাউন করে দিচ্ছি। আয় ও রুচির পরিবর্তন, আয় ও রুচির পরিবর্তন, সময়ের ব্যবধান, সমজাতীয় দ্রব্য, দ্রব্যের একক, শখের দ্রব্য, পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য, দ্রব্যের গুণাগুণ ভিন্নতা। 8 নম্বর আমরা লিখতে পারি অনুকরণ প্রিয়তা, এভাবে আমাদের 8টি পয়েন্ট সর্বোচ্চ মেনশন করতে হবে। তো এই 8টি পয়েন্ট আমি মেনশন করে দিয়েছি তোমরা। অর্থাৎ এই বিধিটা সব ক্ষেত্রে যে কার্যকর হবে তা না, আয় রুচির যদি পরিবর্তন হয় তাহলে এই বিধিটা কার্যকর হয় না, এভাবে সময়ের পরিবর্তন হলেও কার্যকর হয় না। তো এই হচ্ছে আমাদের পুরা অ্যাসাইনমেন্টের গাইডলাইন। তোমরা এইভাবে যেভাবে আমি বললাম এভাবে অ্যাসাইনমেন্ট লেখো এবং আমার ক্লাস এবং তোমরা বই থেকে হেল্প নিয়ে সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো। আশা করি